সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। তার কারণ হচ্ছে আজকের এই সময়ে দেখা যাচ্ছে ধর্মে ধর্মে নানা রকমভাবে নানা রকম ভেদাভেদ হচ্ছে, কিন্তু আমরা যদি রক্তের দিকে তাকাই তাহলে দেখা যাবে সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, সেখানে নারী পুরুষের ভেদাভেদ নেই, সেখানে হিন্দু মুসলিমের ভেদাভেদ নেই। রক্তই যখন প্রয়োজন হয় তখন কিন্তু মানুষ কোনো ধর্ম, জাত, তার লিঙ্গ কিছু দেখে না। সেই কারণেই সেই কথাকে মাথায় রেখে এবং আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের গুরুত্বকে প্রাধান্য দিয়ে তাকে পুরোহিত জানানোর জন্য সেই লড়াইয়ে মানুষদের যারা করেছিলেন লড়াইটা, তাদের লড়াইকে সংহতি জানিয়ে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। আপনার নামটা বলুন। আমার নাম নিশারি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা আমার ফার্স্ট ব্লাড ডোনেট। আমি এটা আমার ছোটো থেকে ইচ্ছা ছিল রক্তটা দেওয়ার। আমার এতদিনে পূর্ণ হলো, 18 বছর পূর্ণ হওয়ার পরে আমি এরকম সুযোগ পাবো সেটা আমি আশা করিনি, কিন্তু চারণের সাহায্যে যেটা সম্ভব হয়ে উঠেছে। আর আমার এই রক্ত দেওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালো গেল। সবাই বলে যে লাগবে বা যন্ত্রণা কিছু একটা হবে, কিন্তু আমার কিছু অনুভব হলো না। নর্মালি রক্তটা দিলাম, এটা আমার কাছে অনেক পাওয়া। কারণ আমার রক্ত যদি অন্য কোনো মানুষের কাজে লাগে, সে যদি জীবন পায়, সেটা আমার থেকে বড় পাওয়ার জীবনে অন্য কিছু নেই। কারণ আমার আজকে হয়তো আমি আছি বা কালকে নেই, এটা এখনকার দিনে বলা যেতে পারে না, কিন্তু আমার রক্তটার জন্য যদি কেউ জীবন পায় সেটা সব থেকে বেশি ভালো। জীবন পাবে একটা, এটাই আমার কাছে সব থেকে বড়। অনেক মেয়েরা তো এগিয়ে আসে না রক্ততে, মেয়েদের দেশে কি বলবো? আসলে মেয়েরা এগোতে চায় না, মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে মেয়েরা তোমরা এগোবে না, তোমাদের আটকে দেওয়া হচ্ছে। সেটাই আমি বলতে চাই যে তোমরা এগো, সে যতই বাধা থাকুক না থাকুক। আজকে আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু যাই হোক আমি এখানে এসেছি, আমি ব্লাড ডোনেট করেছি। আই এম সো হ্যাপি। আমার নাম শিউলি প্রধান। কোথা থেকে? আমি কাশিমবাজার থেকে। প্রযুক্তিতে, গৃহকর্মে, সাধারণ বস্তুতে আমার দুর্গা তন্ত্রতন্ত্রের স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে অন্যা। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মানুষ কন্যা। আমার দুর্গা বললেন নেই, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন গর্ভী। আমার দুর্গা মেঘা পিতা তিস্তা শিবালাবাদেরা। রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিষয়টা হচ্ছে যে চারণ কেন রক্তদান শিবিরের আয়োজন করেছে। এখানের জন্য লড়াই করা একটি সংগঠন, সে কেন একটা রক্তদান শিবিরের আয়োজন করবে। আমরা একটা কথা আমাদের পোস্টারে উল্লেখ করেছি, সেটা হচ্ছে বাইরের যে মেইন গেট এটা লক করে দেওয়া যেত, এখানে যাতে করে কেউ কোনো মহিলা বাইরে না বেরোতে পারে। দেখা যেত যে বেতন পুরুষ শ্রমিকদের বেতনের সাথে সাথে বেতনের প্রথম প্রস্তাব দেয় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বার করে দিল সেটা হচ্ছে শ্রমজীবী। মূল জায়গাটা অভিমানের জায়গা, যে লড়াইয়ের জায়গা, যে লড়াই এই জায়গাটাতে ফোকাস করে প্রোগ্রাম করতে পারিনি, কারণ পরীক্ষা ছিল। সেই কারণে আচ্ছা যদি যায় তাহলে দেখবো তাদের ওই হাড় ভাঙা পরিশ্রমের নারী শিক্ষার্থী, শিশু কন্যা শিক্ষার্থী তারা মরে গেল, তাদের জন্য আমরা লড়াই করছি। নারী কিভাবে মাথায় রাখতে হবে, এগুলো আসলে ঘুরিয়ে দেওয়ার কথা। আমাদের মাথায় রাখতে হবে যে শ্রমের অধিকারটা মানুষ হিসাবে সমমর্যাদায় একদিন ব্লাড ডোনেশন ক্যাম্প, একদিন হেলথ ক্যাম্প, এগুলো আমাদের মূল কাজ নয়। আমাদের কাজ আরো গভীরে, এবং সেই কাজ করবার নিয়ে এই কাজ হয় না। এই কাজকে ছড়াতে হবে, এই কাজকে নিয়ে যেতে হবে আরো ভিতরে ভিতরে। এবং আমরা জানি আমরা অপেক্ষাকৃত যারা ভালো অবস্থায় আছি তারা এই লড়াই, আমরা নতুন ভাষায় হোম মেকার বলে যাদেরকে আমরা চিহ্নিত করি, তারা কিন্তু কোনো মাইনে পান না। এটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সেটাও শ্রম, সেটাও শ্রম। এবারে
বলছি আজকে এই রক্তদান শিবিরে কতজনা রক্তদাতা মানে রক্ত দিয়েছেন? আমরা আশা করছি আজকে মোটামুটি 50 থেকে 60 জন আমরা পাবো। মানে আমাদের কাছে এরকম একটা আভাস আছে, যেটুকু খোঁজ নিয়ে মানে আমরা একটু যোগাযোগ করতে পেরেছি, 50 থেকে 60 জন হয়তো রক্ত দেবেন আজকে। আজকে এই রক্তদাতাদেরকে কি দেওয়া হচ্ছে? রক্তদাতাদেরকে তাদের রক্তদানের জন্য মানে যে পুষ্টিটা দরকার তার জন্য একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে থাকছে সার্টিফিকেট আর একটা থাকছে গাছ। যেহেতু রক্ত আমাদের জীবন দেয়, তাই তাদের হাতে আমরাও একটা জীবন তুলে দিচ্ছি, যাতে আগামী প্রজন্মও ভালো থাকে আর যার হাতে দিচ্ছি তার মনটাও ভালো থাকে। আচ্ছা, এই রক্তদান শিবির এই যে রক্তদান শিবির করছেন, কি কারণে করছেন রক্তদান? রক্তদান শিবিরের এই মুহূর্তে যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে এটা রমজান মাস। আমরা জানি যে আমাদের রাজ্যের একটা ধর্মীয় মানুষ কিছু যারা এই সময় ফাস্টিং করেন, মানে তারা রোজা রাখেন, কাজে এই সময় তারা রক্ত দিতে পারেন না। এর জন্য ব্লাড ব্যাংকে একটা ক্রাইসিস তৈরি হয় এবং যাতে মুমূর্ষ মানুষ সেই প্রয়োজনীয় রক্ত থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা চারণের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়েছি, যাতে অন্তত কিছুটা হলেও সেই চাহিদা আমরা মেটাতে সক্ষম হই। কী নাম আপনার? আমার নাম গার্গী মুখার্জি, আমার সঙ্গে আছে সাথী লেখা।